লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে হঠাৎ হাতে উঠল ফিলিস্তিনের পতাকা। বার্সেলোনার 18 বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের এই একটি মুহূর্ত বিশ্বজুড়ে ঝড় তুলেছে। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর তীব্র সমালোচনা, অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রীর সরাসরি সমর্থন। গত সোমবার বার্সেলোনার চাঁদখোলা বাসে 7.5 লাখ সমর্থকের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ান ইয়ামাল। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। ধর্মপ্রাণ মুসলিম এই তারকা ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে বরাবরই সংবেদনশীল। ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। গাজার ধ্বংসস্তূপে ইয়ামালের মুরাল আঁকলেন ফিলিস্তিনি শিল্পী। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী মিশন ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালো তাকে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ সরাসরি ইয়ামালের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন এবং বার্সেলোনাকে দূরত্ব বজায় রাখতে বলেন। জবাব আসে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কাছ থেকে। একটি রাষ্ট্রের পতাকা উড়ানোকে যারা ঘৃণা বলেন তারা হয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন, নয়তো নিজের জঘন্য মানসিকতায় অন্ধ হয়েছেন। ইয়ামালের জন্য গর্বিত। একটি পতাকা, একটি মুহূর্ত বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ তুলে দিল। ইয়ামাল বললেন না একটি কথাও, তবু তার বার্তা পৌঁছে গেল কোটি মানুষের কাছে। তাবাসসুম হক আনিকা, ডেস্ক রিপোর্ট, দৈনিক আওয়ার বাংলাদেশ।